বর্তমান সময়ের জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মের একটি তালিকা করা হলে নিঃসন্দেহে তার উপরের সারিতেই থাকবে টিকটকের নাম। টিকটকে কন্টেন্ট বানিয়ে রাতারাতি অনেকেই বনে গেছেন জিরো থেকে হিরো, পেয়েছেন সেলিব্রিটি তকমা। তবে টিকটকের আসল হিরোর গল্পটা সবসময় রয়ে গেছে অজানা। মাত্র 40 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানির সিইও বনে যাওয়া সেই জিনিয়াসের নাম ঝ্যাং ইমিং। বিশ্বব্যাপী টিকটকের নেটওয়ার্কে যতটা বিস্তৃত, টিকটক তৈরির পেছনের গল্পটাও ঠিক ততটাই দীর্ঘ। 1983 সালের 1 এপ্রিল চীনের ফুজিয়ান প্রদেশে জন্ম নেয় বাবা মায়ের একমাত্র সন্তান ঝ্যাং ইমিং। তার বাবা মা দুজনেই ছিল সিভিল সার্জেন্ট। স্কুলে পড়াকালীন সময় থেকে বিজ্ঞানের নানা চমকপ্রদ আবিষ্কারের প্রতি তার আগ্রহ গড়ে ওঠে। সেই আগ্রহ থেকেই 2001 সালে নানকাই বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন ঝ্যাং। ছোটবেলা থেকেই টেকনোলজির প্রতি ঝোঁক থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকেই ঝ্যাং তার ব্যাচমেটদের চেয়ে অনেক বেশি পারদর্শী ছিলেন। ফলে প্রফেসর ও স্টুডেন্টের মাঝে তার আলাদা জনপ্রিয়তা ছিল। এই জনপ্রিয়তার কারণে ইউনিভার্সিটি লাইফে ঝ্যাং তার জীবন সঙ্গীকে খুঁজে পান। 2005 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিটের 1 বছর পর ঝ্যাং কুসুন নামের একটি ট্রাভেল কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন। 3 বছর পর 2008 সালে ঝ্যাং স্বনামধন্য প্রতিষ্ঠান মাইক্রোসফটে জয়েন করেন। তবে সেখানকার ধরাবাঁধা অফিস লাইফে মন না বসায় তিনি মাইক্রোসফট ছেড়ে একটি মাইক্রোবগলিং কোম্পানিতে যোগ দেন। তবে মার্কেটে ধরতে ব্যর্থ হওয়ায় 1 বছরের মাথায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় এবং ঝ্যাং জবলেস হয়ে পড়েন। মাইক্রোসফটে উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে এমন অবস্থায় এসে অন্য কেউ যেখানে হাল ছেড়ে দিত, ঝ্যাং সেখানে নিজেই একটি বিজনেস খুলে বসেন। শুরু হয় স্বপ্নবাজ ঝ্যাং ইমিং এর ঘুরে দাঁড়ানোর লড়াই। তিনি 99 ফ্যান্স নামে একটি রিয়েল এস্টেট সার্চিং সাইট খোলেন, যেটি 6 মাসের মধ্যেই 1.5 মিলিয়নের বেশি মানুষকে আকৃষ্ট করে। তবে নিজের পরিচয় বানানোর জন্য যে লোকটি মাইক্রোসফটের জব ছেড়েছিলেন, এতটুকুতেই কি তিনি থেমে থাকতে পারেন? মোটেও না। ঝ্যাং আবারও নতুনভাবে চিন্তা শুরু করেন। 2012 সালে 99 ফ্যান্সের সিইও পোস্ট ছেড়ে তিনি নতুন এক কোম্পানি খুলেন, যেটির নাম দেন বাইট ড্যান্স। প্রথম দিকে ফান্ডের জন্য একাধিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েও ব্যর্থ হওয়ার পর একটি প্রতিষ্ঠান ঝ্যাংয়ের উদ্যোগে সাড়া দেয়। 40 জন কর্মী নিয়ে একটি ছোট ফ্ল্যাট ভাড়া করে শুরু হয় ঝ্যাং ইমিং এর স্বপ্ন জয়ের যাত্রা। 2012 সালে নিজেদের প্রথম অ্যাপ নেহান জুয়ানজি লঞ্চ করে বাইট ড্যান্স। এটি ছিল মূলত একটি মিমস ও জোকসের অ্যাপ। অ্যাপটি অল্প সময়ের মধ্যে ট্রেন্ডে চলে আসে। অ্যাপটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে কিছু ত্রুটির কারণে চীনা সরকার অ্যাপটি ব্যান করে দিলে 7 শতাধিক ব্যবহারকারী প্রতিবাদে রাস্তায় নেমে আসে। বাইট ড্যান্সের উদ্যোগে 2015 সালে লঞ্চ করা হয় ডোউইন, যেটি বর্তমানে টিকটক নামে সবার কাছে পরিচিত। টিকটক যখন লঞ্চ করা হয় তখন মার্কেটে এর সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল আরেক চীনা অ্যাপ মিউজিক্যালি। 1 বছরের মধ্যে ঝ্যাং ইমিং এর বাইট ড্যান্স মিউজিক্যালি অ্যাপটি $800 মিলিয়ন কিনে নেয় এবং এর সব সাবস্ক্রাইবকে টিকটকে অ্যাড করে নেয়। তারপর চীনের সীমানা পেরিয়ে টিকটক বিশ্বের 155টি দেশে ছড়িয়ে পড়ে। 2021 সালে ঝ্যাং বাইট ড্যান্স তথা টিকটকের সিইও পদ ছাড়লে কোম্পানির 50% মালিকানা তার দখলে রয়েছে। 2024 সালের জরিপ অনুযায়ী $49.3 বিলিয়ন সম্পদ নিয়ে চীনের ধনী ব্যক্তিদের শীর্ষে রয়েছেন 41 বছর বয়সী এই লিভিং জিনিয়াস। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।